ঝিনাইদহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিজ হাতে ঝাড়ু তুলে নিলেন ঝিনাইদহ ২ সদর ও হরিণাকুণ্ড আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বিপুল ভোটে জয়ী নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর। বিস্তারিত দেখুন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট উজ্জ্বল রায়ের তথ্যচিত্রে। রবিবার বেলা ১১টার সময় ২৫ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান চালান তিনি। এ সময় সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর শিশু হাসপাতাল ও চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং সার্বিক বিষয়াবলী নিয়ে আলোচনা করেন। হাসপাতালের সুবিধা ও অসুবিধা ও সংকট সম্পর্কে খোঁজখবর নেন তিনি। এরপর তিনি হাসপাতাল চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে আধুনিক ডাস্টবিন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে ব্যবহৃত সরঞ্জামাদি বিতরণ করেন। এ সময় তিনি নিজ হাতে ঝাড়ু তুলে নিয়ে হাসপাতাল চত্বর পরিষ্কার করেন। হাসপাতালকে দালালমুক্ত রাখতে ও দুর্নীতি দূরীকরণে তিনি সবার সহযোগিতা কামনা করেন। সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর সর্বক্ষেত্রে দুর্নীতি, চাঁদাবাজ, দখলমুক্ত ও দালালমুক্ত করার বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। আমাদের যেটা বেশি দুর্নীতি, চাঁদাবাজ, এগুলোই বেশি আমাদের সমস্যা, আর এগুলোর বিরুদ্ধেই কিন্তু বেশি কথা বলেছি। হ্যাঁ, আমাদের পরিকল্পনা রয়েছে একটা সফল হতে পারবো আমরা। টেম্পো স্ট্যান্ড হোক, বিভিন্ন জায়গায় হোক, চাঁদাবাজ এগুলো আমরা সহ্য করবো না। সকল জায়গায় পর্যায়ক্রমে আমরা চাঁদা বন্ধ করে দেবো এবং সকল স্তরেই একটা স্বচ্ছতা আনার জন্য একটা পরিকল্পনা আমার আছে, সেটা আমরা শুরু করছি ইনশাআল্লাহ। হাট বাজারে কি পদক্ষেপ নিচ্ছেন? হাট বাজারে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে না, একই ব্যাপার। হাট বাজারেও যে অন্যায়ভাবে বেশি টোল আদায় করা, বেশি আদায় করা, এটা নির্ধারিত চার্ট থাকবে। আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে এই জিনিসটা সবচেয়ে বড় একটা হাট, এখানে ইজারা আদায়ের চার্ট নাই, তারা করে না। এটা চার্ট থাকতো, তাহলে ক্রেতা বিক্রেতা সবাই সুবিধা পেত।